নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অনেকদিন পরে আমি চিকেন রান্না করছি। দেখুন, চিকেনের অনেক এই কলিজা আছে, অনেক একসঙ্গে। চিকেন আছে 1 কেজি, কলিজা আছে 500, আর দুটো মেটেও আছে। কত চর্বি হয়েছে দেখুন চিকেনটা। চিকেনটা আমি কিভাবে রান্না করি দেখুন। একসঙ্গে মশলাগুলো আমি একে একে মাখিয়ে নেব। এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি। এরকম টমেটো, একটা টমেটো, লঙ্কা, পেঁয়াজ, 1.5টাই পেঁয়াজ দিয়েছি। 1 কেজি 1.5 কেজি চিকেন আমি 1.5টা পেঁয়াজ দিয়েছি। গরমে তো কম মশলা দিয়ে আমি রান্না করব। পেঁয়াজ, লঙ্কা, টমেটো একসঙ্গে সব দিয়ে দিচ্ছি। হলুদ মুড়ি, লঙ্কার গুঁড়ি, বেশি ঝাল দেবো না, ঝাল হয়ে যাবে, গরমে ছেলেরা খেতে পারে না। ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, আদা রসুন পেস্ট, এটা 6 চামচ দিলাম আমি আদা রসুন পেস্ট। দই দিচ্ছি, টক দই। আমি দইটা সবসময় একটু বেশি দিয়ে থাকি, যেন চিকেনটা খুব টেস্ট হয়। আপনারা হিসাব মতো দেবেন। আর লবণ, 3.5 চামচ লবণ দিলাম। একটু সর্ষের তেল, তো হলুদটা কম হয়ে গেছে, আর একটু হলুদটা দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব। আলুটাও আমার ভাজা হয়ে গেছে। কি সুন্দর কালার এসছে দেখুন। চিকেনটাকে যত ভালো করে মাখাবেন তত সুন্দরভাবে আসবে। আর এই ব্রয়লার চিকেনটা একটু তেলও হয়েছে, অনেকটা তেল হয়েছে, তার জন্য আমি কম তেলেও রান্না করব। মশলাগুলো আমার এইখানেই সব দেওয়া হয়ে গেল, আর আমি মশলা কিছুই দেবো না। দেখুন চিকেনটা আমি কিভাবে মাখিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এই যে মাখানো চিকেনটা এবার আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কষাবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চিকেনটাতে অনেক জল বেরিয়েছিল, আমি শুকিয়ে শুকিয়ে এই যে দেখুন কত অল্প তেল দিয়েছিলাম। তেল আমার ছিল ওই খাওয়ার ছোট চামচের 2.5 চামচ মতো তেল ছিল। দেখুন মাংসটা অনেক তেল হয়েছিল না, চর্বিও ছিল, তেল ছিল, কত তেল দেখুন। আর মশলাটা তো আমি একবারেই কম দিয়েছি গরমের দিনে, কেননা এটা আবার যখন ঝোল করবো মশলাটা মনে হয় ঝোলে যেন অনেক মশলা। 1.5টা পেঁয়াজ দিয়েছি, সব অর্ধেক করে আমি মশলা দিয়েছি, হাফ চামচ করে। এটা আরও কষানো হবে, ভালো করে কষাবো এটাকে। দেখো কি সুন্দর তেল বেরিয়েছে।
সুন্দর কালারও চলে এসছে। লঙ্কাটাও আমি খুব কম দিয়েছি, আর কাঁচা লঙ্কার দারুণ একটা সেন্ট বেরিয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না হচ্ছে। আর হাফ চামচ একটু আমি লাল লঙ্কা দিয়েছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে সুন্দরভাবে। এর আমি জল ঢেলে দিচ্ছি। ভাজা ভাজা করে কষিয়েছি, ভাজা ভাজা সেন্ট আসছে। আর একটু জল দেবো। পাতলাই ঝোল হবে। আর যা তেল বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, পাতলাই করেছি। এটা ফুটে ফুটে একটু কম হয়ে যাবে। চিকেনটা আমার হয়ে গেছে। এই দেখুন, এই ঝোলটাই আমি রেখেছি। গরম মশলা দিয়ে দেবো উপর থেকে। একটু নাড়িয়ে নেবো। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেনটা আমার রান্না হয়ে গেছে। উপরে তেল ভেসে এসছে। গ্রেভিটা আমি এইভাবে রেখেছি, পাতলাও আছে আর তত মোটাও নয়। আমি খুব কম মশলা দিয়ে রান্না করেছি। আর চিকেন আমি কী আর বলবো, সবাই তো এইভাবে করে থাকেন। আর এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।